বিয়ের আগে মা মা মা, স্কুলে যাচ্ছি মা, কলেজ যাচ্ছি মা, এটা মা ওটা মা, এটা মায়ের আসল ছাড়িস না। আর বিয়ের 3 দিন পরে বউ ছাড়া তুমি কিছু বোঝো না। এ কথা কেনা, বিয়ের 3 দিন পরে বউ যা বলে তাই। বিয়ের 3 দিন পরে পাতিল আলাদা করে, রান্না আলাদা হয়, এরকম আছে না? বউ পায়া তুমি মা বাবাকে ভুলে যাও। আজকের যুবকেরা পাগল হয়ে যাওয়ার পিছনে একটাই কারণ, শ্বশুরবাড়ি থেকে নগদ কিছু যৌতুক পায়। একটা পালসার ডিসকভার যদি পায় শ্বশুরবাড়ি থেকে, পাশার তলে দিল আর পাশা গরম হয়ে যায়। শাশুড়ির দরজায় যায় ব্রেক করে ডাক দেখায় আম্মা। শাশুড়িকে জামা একটা পাইছি, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, গুন্না সব মুখস্থ। শ্বশুরক দেখা হলে ডাক দেয় আব্বা কেমন আছেন, আব্বা কোথায় যাচ্ছেন, আব্বা কি খেয়েছেন। শ্বশুর কয় মারাত্মক জামাই পাইছে, আব্বা আব্বা কইতে মুখের ফেনা তুলে ফেলে দেয়। ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, কলকলা সব হরফ মুখস্থ। আমার যখন ফোরাবে দিন এই গজল, অথবা তুমি আসমানে থাকো প্রভু, 1100 টাকা আপনার জন্য হাদিয়া। আপনি আমাদের সবার জন্য দোয়া করবেন। হে যে এখানে চিঠি লিখছে আর হাদিয়ে দিয়েছে। আমার এই বোনদেরকে আল্লাহ জানো ফাতেমার উত্তরসূরি হিসেবে কবুল করেন। একটু জোরে বলেন আমিন। তো ভাইয়েরা আমার এই বোনদের জন্য আমাদের একটু দোয়া করার দরকার আছে না নাই? মা বোনদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই? শোনেন এ যুবক, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। বিয়ের আগে মা মা মা, স্কুলে যাচ্ছি মা, কলেজ যাচ্ছি মা, এটা মা ওটা মা, এটা মায়ের আসল ছাড়িস না। আর বিয়ের 3 দিন পরে বউ ছাড়া তুমি কিছু বোঝো না। এ কথা কেনা, বিয়ের 3 দিন পরে বউ যা বলে তাই। বিয়ের 3 দিন পরে পাতিল আলাদা করে, রান্না আলাদা হয়, এরকম আছে না? হ্যাঁ, বাসর ঘরে বউরে পরিষ্কার ভাবে বলবে আর মা বাবা যতদিন বেঁচে থাকবে এক পাতিলে রান্না হবে। পিতা মাতা মারা গেলে পাতিল আলাদা হবে। কথা কোন ঠিক কিনা? আর বিয়ের 7 দিন না যাইতে আমাদের বাড়িতে ভবিষ্যৎ চিন্তাবিদ ঢুকে যায়। তুমি কেন একাই তোমার মা বাবার সেবা করবা, দেখাশোনা করবা, যেটুকু বেতন পাও সব তোমার মা বাবার পিছনে খরচ করো। আমরা আজকে 2 জন আছি, ভবিষ্যতে 3 জন হবো। এই যে চিন্তা ভাবনার কথা বইলা শ্বশুর শাশুড়ির থাকে মা বাবাকে আলাদা করে, এরকম ডিজিটাল বউ আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? আজকে সংসারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এ সমাজের কিছু ডিজিটাল মা বোন স্টার জলসা জি বাংলা সিরিয়াল দেখে শাশুড়িকে কিভাবে তার স্বামীর কাছ থেকে আলাদা করা যায় প্ল্যান প্রোগ্রাম সাজায়। কতক্ষণ ঠিক কিনা? যুবকদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। কাউকে অবহেলা করো না, সবাইকে ভালোবাসো। কতক্ষণ ঠিক কিনা? বউ পায়া তুমি মা বাবাকে ভুলে যাও। আজকের যুবকেরা পাগল হয়ে যাওয়ার পিছনে একটাই কারণ, শ্বশুরবাড়ি থেকে নগদ কিছু যৌতুক পায়। একটা পালসার ডিসকভার যদি পায় শ্বশুরবাড়ি থেকে, পাশার তলে দিল আর পাশা গরম হয়ে যায়। শাশুড়ির দরজায় যায় ব্রেক করে ডাক দেখায় আম্মা। শাশুড়িকে জামা একটা পাইছি, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, গুন্না সব মুখস্থ। শ্বশুরক দেখা হলে ডাক দেয় আব্বা কেমন আছেন, আব্বা কোথায় যাচ্ছেন, আব্বা কি খেয়েছেন। শ্বশুর কয় মারাত্মক জামাই পাইছে, আব্বা আব্বা কইতে মুখের ফেনা তুলে ফেলে দেয়। ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, কলকলা সব হরফ মুখস্থ আছে না নাই? এক পালসার ডিসকভার পাইয়া শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালত লাত্তিয়ার গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটে করবে ভুড়ি। জাহান্নামে হবে তোর বসত বাড়ি। কথা কোন ঠিক কিনা? যুবক, নিজেকে পরিবর্তন করো না, পিতা মাতাকে কোনো অবহেলা করো না। তোমার মতো একটা ছেলেকে এই বেঈমান স্বার্থপর তোর 25 বছর 22 বছর মা বাবা ছোট থেকে এ পর্যন্ত লালন পালন করতে গিয়ে ওইরকম 10টা 15টা 20টা পালসার ডিসকভারের টাকা তোর পিছনে খরচ হয়েছে। ভুলে গেলি স্বার্থপর, এই বেঈমান, ভুলে গেলি। আর শ্বশুর শাশুড়ির মহাব্বতে তুমি পাগল হয়ে যাও, মা বাবাকে অবহেলা কর। কথা কয় না? শ্বশুর শাশুড়ির বাড়িতে আসলে বাজারের বিশাল তালিকা, কি রান্না বান্না, আর বাড়িতে মা বাবা তাদের ঘরে 1 প্লেট যায় না। নিমক হারাম কথাকার, খালি ওয়াজ না ওয়াশও করা লাগবে। কথা কয় না? কষ্ট হচ্ছে আপনাদের? শোনেন, মন খারাপ করবেন না ভাই। একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বাড়িতে অনেক ভিআইপি খাবার হয়েছে, তেহেরি নেহের বিরিয়ানি, রস, গরুর ভুনা, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সব আড্ডা মেরে খাইছে। একটা ভাঙ্গা প্লেটে কিছু খাবার দিয়া তার ছেলেকে বলতেছে বাবা এটা তো দাদু ভাইকে দিয়ে আয়। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, এক একটা মনে করেন হয় বিজ্ঞানী,
কথা কন না কেন? ওই ডিজিটাল কম্পিউটার বাচ্চা বলতেছে আব্বু আমরা তো ভালো ভালো খাইলাম আর দাদুর জন্য একটু খাবার ভাঙ্গা প্লেট, ব্যাপারটা কি? তখন বলে তোর দাদুর বয়স হয়ে গেছে, বয়স্ক মানুষের জন্য এটুকুই যথেষ্ট। তখন বলতেছে আব্বু তাহলে আমি এই প্লেটটা রেখে যাব, তোমার দাদুর মতো যখন বয়স হবে এই প্লেটে করে আমি তোমাকেও খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, সঙ্গে সঙ্গে ছেলের হাত থেকে প্লেটটা ফেলায় দিয়া সন্তানকে বুকে জড়ায় নিয়ে বলে বাবা তুই আজকে আমি বিশ্ববিদ্যালয়ের পড়ে না যা পেয়েছি তোর কাছ থেকে আমি সেই জ্ঞান পাইলাম। তুই আমার বিবেকের দরজা খুলে দিলে এই কথা বলে সন্তানকে আদর যত্ন করে। আর স্টোর রুমে বাবাকে ফেলে দিয়েছিল, সেখান থেকে বাবাকে 3 তলায় নিয়ে গেল, বাবাকে গোসল করায় দিয়ে শরীরে তেল মালিশ করে দিয়া নতুন জামা কাপড় পরায় দিতেছে। বিবি তখন বলতেছে বৃদ্ধ মানুষটাকে আবারও কেন উপর তুললেন? বলে আজ থেকে আমাদের বাবা আমাদের পাশের রুমে থাকবে, বাবাকে দেখাশোনা আমরা করব, আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পড়বো বাবা তাই পড়বে, বেশি যদি বাড়াবাড়ি করিস 1 2 3 পাঠায়া দেব বাপের বাড়ি। একটা পুরুষ যদি শক্ত হয়, মহিলা এত প্যাক প্যাক করতে পারেন? আপনি পুরুষ না হিজড়ে? আপনার বউ এত মাতবাড়ি কেন করে? কথা কন না? আর মাতবাড়ি তো করবে আজকের অধিকাংশ যুবকগুলো। হ্যাঁ ছুটি ভাই, হ্যাঁ মাশাআল্লাহ। আমি একটু লম্বা টাইম ওয়াজ করি তো ভাই ঢাকায় যাবে বলতেছে, ভালো লাগতেছিল ভাইকে, তো আমি ঢাকায় যাব, বিশেষ কাজ আছে, ওনার ছুটি, আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। আজকের যুব সমাজ নষ্ট হয়ে যাওয়ার পিছনে কারণ হলো অধিকাংশ যুবক মা বাবাকে টাইম দেয় না। এ কথা কন নাকি আপনারা? 20 বছর বয়স, বাড়িতে এসে বলে আব্বা উত্তরপাড়া লাখিকে আমি পছন্দ করেছি, রাজি থাকলে 1 সাবুন না হলে 2 সাবুন। পিতা মাতার অপছন্দে পালিয়ে যায়, বিয়ে করে, এরকম সন্তান আছে না? না। এই যুবক তুমি পালিয়ে প্রেম করে বিয়ে করো, যারা পালিয়ে প্রেম করে বিয়ে করো পিতা মাতার অবাধ্য হয়ে, মনে রাখবা দাম্পত্য জীবনে সুখ পাইবা না, ভালোবেসে কেউ সুখী হয় না। কথা বলেন ঠিক কিনা? পিতা মাতার পছন্দ মোতাবেক বিয়ে করবা, যেখানে বরকত আছে, মা বাবার দোয়া নিয়ে বিয়ে করো, মুরব্বীদের দোয়া নিয়ে বিয়ে করো। কথা কন ঠিক কিনা? আজকে যুব সমাজ নষ্ট হয়ে গেছে, তার 1 নাম্বার কারণ এই মোবাইল শরীফ। কথা কয় না? কথা কয়? এই মোবাইল যুব সমাজকে নষ্ট করছে। কথা কন ঠিক কিনা? বলবো তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। বলবো মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায়, অ্যানালগ তার মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। السلام عليك يا حبيبي يا نبي الله